কথা বলে বিএনপি অলরেডি এখনই মনে করতেছে যে যা করছে ভুল করছে, কিন্তু ভুল করলে তো আর শুধরানো যায় না, কিন্তু এখন তো মিডিয়ার হজাক। নির্বাচনে আমরা সরকার গঠন আশাবাদী হবে না কেন? সরকার যে জুলাই যে শেখ হাসিনা যে ফালাইছে, ওবায়দুল কাদের কইছে যে আমরা ফালাবো না, তো ফালাবো নাতের ভিতরেতে দেখেন কই গেছে গা বাথরুম মোবিলে, তার নিজের বাসায়তে কইলো যে বাথরুমে সে ফলাই রয়েছিল দীর্ঘ 2 ঘন্টা, মিশা কথা কইলো তো কইছে, ঘুরে মিরাগুলো তো কথাটা বলছে। তাহলে আপনি বলেন আশাবাদী না গড গিফটেড? ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে আছে, সরকার আমরা হওয়াটা এমন কোনো ব্যাপার না। কি লেগা 2018 পরে কারণ বুকে সাহস ছিল না যে আন্দোলনে আসার জন্য, একমাত্র আমাদের নেতারই সাহস ছিল, আমাদেরই সাহস ছিল, আমরা আন্দোলনে আসছি। এখন আপনি মিছিল বড় টাকা দিয়া, গরুর হাট, বাজার ঘাট, চান্দাবাজির টাকা দিয়া মিছিল বড় দেখাবেন, মিটিং বড়, আমরা তো চান্দাবাজি করি না, আমাদের মিছিল, আমাদের জেনুইন ভোটার আমাদের দ্বীপ, ইনশাল্লাহ আমাদের নীরব ভোট আছে, আমাদের নীরব ভোট ইনশাল্লাহ খেলা শুরু হবে। এখন মানুষকে আমরা প্রচার করতে আছি যে আপনারা দল বড় দেখলে ভোট দিয়ে দিয়েন না, সন্ত্রাসীদেরকে ভোট দিয়ে দেন না, যারা 2বার সন্ত্রাসী করছে, এমপিগিরি করছে, তাদেরকে ভুলে যাবেন না। আপনারা নতুন লোক, যোগ্য লোক, ইমানি দায়িত্ব আপনারা পালন করেন, একটা ভোট দেওয়া একটা ইমানি দায়িত্ব পালন করা, আপনারা ইমানি দায়িত্ব পালন করবেন। এই হিসাবে আমরা আশাবাদী আছি ইনশাল্লাহ। আমরা সরকার গঠন না করলেও ইনশাল্লাহ আমরা জামানত বাজেয়াপ্ত হবে না ইনশাল্লাহ। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যেমন আপনাদের যে চেয়ারম্যান যিনি আছেন বিপি নূর সাহেব, উনি প্রায় বিএনপির বিভিন্ন প্রোগ্রামে, স্টেজে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এমনকি আমরা কিছু আলোচনা এটাও শুনেছি যে আপনাদেরকে কিছু সিদ্ধান্ত তারেক রহমান থেকে এসেছে যে আপনাদেরকে 2টি মন্ত্রী মিনিস্ট্রি পদ দেওয়া হবে, পাশাপাশি আপনাদের কিছু আসন ছেড়ে দেওয়া হবে তাদের নির্দিষ্ট করে। এক্ষেত্রে আসলে আপনি কি বলতে চান? আসলে এ দেশের গণমাধ্যম বর্তমান যে স্বাধীন, এই স্বাধীনতার কথা তো আপনারা আগে বলতে পারেননি, এখন বলছেন, যাক আপনাকে ধন্যবাদ। বিএনপি আমাদেরকে কখনো মন্ত্রিত্ব দিবে এটা বলেনি, এটা আপনার জানা হয়তো ভুল হয়েছে। যখন আমাদের বিএনপির দুঃসময় ছিল, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমাকে চোখের দেখবা 7-8 জন 10 জন বয়ে বয়ে হরতাল, আর এখন মানে কি বলবো, তখন একটা মানুষ ছিল যে কোনো জায়গা কোনো দেশে যাইতে হয়নি, কোনো জাত ফলাইতে হয়নি, কোনো জাত আসেনি, সেটা হলো বিপি নূর। আমাদের নেতা একটা বলতে গিয়ে তখন তো তারা বিরোধী দল ছিল। বিএনপি তো সাধারণত পরপর সরকারের সাবেক প্রধানমন্ত্রী উনি বেগম খালেদা জিয়া, ওনার মতো নেত্রী হয় না, উনি বেসিক্যালি ভালো মানুষ, আমরা ওনাকে পছন্দ করি। উনার দলের নীতি নির্ধারক যারা আছে তারা হইলো ফল্টিবাস, এখন একরকম কথা বলবো, তখন একরকম কথা বলবে। এবং তারেক রহমান সাহেব আমাদের, ওনার খুব পছন্দ লোক, উনি বাইরে আছেন, উনি দেশে আসবেন, দেশে আসার পরে অনেক কিছু বাইরের থেকে তো অনেক কিছু বোঝা যায় না, অনেক সময় মনে করে স্যার এটা হয়েছে, তারপরে উনি সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করার কারণে বিপি নূরকে উনি বলছে যে কেউ যদি ডিস্টার্ব না, ওনাদের তো একটা বড় দল, একটা ছোটোখাটো দল না, কিন্তু বড় দল, ভোটে আসুক বা নির্বাচিত এমপি তো পাক না পাক, কিন্তু বিএনপি তো একটা বড় দল, বিরোধী দল হিসেবে বড় দল, এটা তো অস্বীকার করার কিছু নেই। তখন বলছে যে আপনারা এখানে কেউ ডিস্টার্ব করবেন না, এমন না যে আমাদের এমপির টিকিট দিয়ে দিই, সেটা না। আর বিএনপির দুঃসময়ের ভিতরে কথা বলার জন্য বিপি নূরের যথেষ্ট ছিল তাদের জন্য। এখন বিএনপি দুঃসময় শেষ, জুলাই আন্দোলনের পরে ওনারা মোটামুটি কথা বলা আবার শুরু করছে, কারণ অনেক কিছু স্বপ্ন দেখে। এখন চিন্তা করছে আমাদের নেতা এখন আর দরকার নেই, বিএনপির আর উঠানো, এখন যাদের দরকার আছে তাদেরকে উঠানো দরকার। আমার তো আসলে জনগণের বন্ধু হতে চাই, জনগণের সেবক হতে চাই, এবং দেশের জন্য ভালোবাসতে চাই, দেশপ্রেমিক আমরা। তো দেশপ্রেমিক হিসাবে কেউর কাছে দণ্ডাধরে বসে থাকাটা আমাদের বিভিন্ন এটা থাকবে না। হয়তো আপনারা ছোট্ট একটা ঘটনা দেখছেন, যেটা ওই যে কে না কার, আমি এটার নামও জানি না, ওনাদের যে নেতা, ওইখানে বড় বড় বিগ শট নেতারা আছে, এরাই কথা 2-1টা হয়তো গ্রামের ভিতরে আপনি মোটরসাইকেল হাঁটেছে, একটা নেতার তো একটা মোটরসাইকেল 10,000 টাকা দিলে 10টা লোক খাড়াই দেবে, গায়ে তুই কে, যার কোনো রিক্সার লোকে মারামারি করে না। তো এখন দেখা গেছে বিপি নূরের গাড়িতে আটকালে হ্যাঁ একটু ভাইরাল হইব, তো এরকম একটা ভাইরাল হয়েছে, সে আটকাইছে, তারে এত মিডিয়ারা কাভারেজ করছে, অমুক কাভারেজ করছে, এটা ছোট্ট ঘটনা। এটা নিয়ে যে বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব বা কোনো দেন দরবার হয়েছে, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আমরা কখনোই বিএনপির সাথে জোট করিনি, এবং আপনাকে একটা স্পষ্ট কথা বলি,
যে 12 দলীয় জোট করছে, যে অল্প কয়েকজন লোক লিয়া ছোটোখাটো একটা দিতে, ওইখানে আমাদের নেতা পর্যন্ত ওই জোটে যায়নি, দুঃসময়। তো এখন এইগুলা আসলে আপনারা যেটা বলছেন এটা ভুল। বিএনপির সাথে আমাদের যদি যাওয়া লাগে, আমাদের দলের সিদ্ধান্ত, দেশের পরিস্থিতি, ফেসিবাদ কখনো হানা দেয় কিনা বা কখনো জোরে উঠে কিনা, তখন যদি বিএনপি যদি সদাচরণ থাকে আমরা তাদের সাথে যাব। যদি বিএনপি সদাচরণ না থাকে, আমরা যারা আরও ছোটোখাটো নেতা তাদেরকে উঠাইতে হবে। কেন আপনি দেখেন পাকিস্তানে আমাদের ইমরান খান, সে সহজে সে প্রেসিডেন্ট হয়েছে, সে ভালো দেশের জন্য খাইটে সে প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রীর যোগ্যতা অর্জন করছে। এরকম আমাদের বিপিনুরও ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর যোগ্যতা অর্জন করবে। তার হবে অলরেডি বয়স কত এখন, সেই অল্প মাস্টার্স MBA করলে এখনও লেখাপড়ার বয়স রয়ে গেছে কলেজে। তো এই হিসেবে সে এই পর্যন্ত আগাইছে আলহামদুলিল্লাহ। আমরা জোটে যাব কি যাব না, এটা না, জোটের কোনো চিন্তা ভাবনা নাই। এটা আমাদের সময় কথা বলবে, যখন সময় কথা বলবে। বিএনপি অলরেডি এখনই মনে করতেছে যে যা করছে ভুল করছে, কিন্তু ভুল করলে তো আর শুধরানো যায় না। কিন্তু এখন তো মিডিয়ার হজাক, আপনারা তো এখন যা ইচ্ছা তাই কইতে পারেন। ওই যে এয়ারপোর্টে ম্যাগজিন নিয়ে গেছে, সেটা আপনারা বলতে পারছেন, আর আওয়ামী লীগের আমলে বলতে পারছেন, বলতে পারেননি। তো আপনারা যদি গণমাধ্যম এখন স্বাধীন, তো স্বাধীন হিসাবে এখন আপনি অবশ্যই কথা বলার অধিকার আছে দিকে আপনি বলছেন। তো এরকম ইনশাল্লাহ সময় আমরাও কথা বলবো। একটা ব্যক্তিগত প্রশ্ন, আমরা জানতাম যে আপনিও একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, অনেক সুনামের সঙ্গে আপনি বিগত দিনগুলোতে আমাদের সঙ্গে মাঠে কাজ করেছেন। তো আপনি এই যে রাজনীতিতে আপনার প্রবেশ, এটার বিষয়ে আসলে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। গণমাধ্যম ব্যক্তিত্ব আসলে এটা দাবি করা আমার দ্বারা সম্ভব না। আমি আসলে একজন সাংবাদিক যে কত বড় মাপের, সেটা আসলে যারা 2 দিনের কোনো কিছু না এসে সাংবাদিক পরিচয় দেয়, এটা আমি কখনো সাংবাদিক পরিচয় দিই না। কিন্তু আমি লেখালেখিটা পছন্দ করি, আমি মানে মিডিয়ার সামনে থাকাটা পছন্দ করি। সাংস্কৃতিক মনা লোক তো, মানে আলোর দিগন্ততে থাকতে চাই আমি। তো এই কারণে আমরা এখন মানে সাংবাদিকতা তো কখনোই মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে পারবো না।